আরেকজন ভাই প্রশ্ন করেছেন, মৃতের জন্য করণীয় কি? আমাদের দেশে মৃতের জন্য যে কোলখানি করা হয় সেটি শরীয় ভিত্তি কি? জি, মৃতের জন্য করণীয় হচ্ছে তার সন্তান তাদের জন্য দোয়া করবে। আল্লাহ রাসূল বলেছেন, সালাসাত ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন, মানুষ যখন মারা যায় তখন তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তিন ব্যক্তির আমল জারি থাকে। মিন সাদাকাতিন জারিয়া, সে ভালো সদকায়ে জারিয়া করে গিয়েছে, একটা মসজিদ করে গিয়েছে, একটি গাছ লাগিয়ে গিয়েছে আল্লাহর জন্য, মানুষ এখান থেকে উপকার নিচ্ছে, সালাত পড়ছে, এই সমস্ত কাজ করে গেলে সওয়াব পাবে কবরে থেকে। তারপরে আও ইলমিন ইনতাফাউ বি, এমন জ্ঞান যেটি তাকে উপকার দেয়। ইমাম বুখারী মারা গিয়েছেন, বুখারী লিখে গিয়েছেন, আমরা পড়ছি, আমল করছি, সওয়াব কবরে থেকে ওনার হচ্ছে। এরপরে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, ওই নেক সন্তান যে তার বাবা মায়ের জন্য দোয়া করে। এই তিনটি আমল ছাড়া অন্য কোনো কিছু মৃত ব্যক্তি পাবে না। সুতরাং নেক সন্তান যদি বাবার মায়ের জন্য দোয়া করে সেটি কাজে লাগবে, দান করলেও কাজে লাগবে। এখন দানটি আমি কিভাবে করব? আল্লাহ রাসূল বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নাই, আমাদের দিক নির্দেশনা আমরা দিয়ে যাইনি, সেটি পরিত্যক্ত। সুতরাং আপনি যে আপনার বাবার জন্য কুলখানি করছেন 7 দিনে কিংবা 40 দিনে, আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কি উট জবে করে কুলখানি করেছে কিনা আপনি একটু লেখাপড়া করেন। আবু বকর উমর মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনেরা কি কুলখানি করেছিল? আপনি একটু খোঁজ করে দেখেন, যদি পান আপনিও করেন, আমাকে দাওয়াত দিবেন, আমি যাব। আর যদি না পান তাহলে যদি আপনি করেন, এতে করে আপনার বাবা সওয়াব পাবে না, এটি হবে আপনার জন্য একটি পরিত্যক্ত কাজ। এই কাজের কোনো সওয়াব আল্লাহর কাছে আপনি পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন।